গতকাল সারাদিন বৃষ্টি আর সারা রাত বৃষ্টিতে ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে। আজকে ওয়েদার ঠান্ডায় থাকার কারণে হচ্ছে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে। মোবাইলে কিন্তু অ্যালার্ম দেওয়া ছিল, মোবাইলে অ্যালার্ম দেওয়ার পর মোবাইলে অ্যালার্ম যখন বাজছে তখন ভাবলাম যে আর একটু ঘুমিয়ে নিই। মোবাইলের অ্যালার্মটাকে বন্ধ করে আরেকটু ঘুমাইতে গিয়ে হচ্ছে একদম 8টা বেজে গেছে। এদিকে ছোটো মেয়ে আবার ওয়েদার খারাপের কারণে বলছিলাম আজকে স্কুলে যাবো না, এখন ভাবছি যে বড় মেয়েকেও পাঠাবো না। ওরা যাওয়ার সময় ঠিকই যায়, কিন্তু ওর বাবা থাকে তখন সাথে, কিন্তু আসার সময় যদি একটু বৃষ্টি থাকে সেই বৃষ্টিতে ভিজে ভিজে আসে, ওদের খুব ভালো লাগে এটা। তার জন্য যে আসার সময় আবার বৃষ্টিতে ভিজে আবার জ্বর জ্বর ঠান্ডা লাগবে, সেই জন্য আমি ভাবছি তাহলে থাক, ওয়েদার খারাপ যেহেতু তাহলে আজকে আর কাউকেই পাঠাবো না। এখন বড় মেয়ে 8টার সময় উঠে বলতেছে সেই স্কুলে যাবে। তারপর আবার টিচারকে ফোন দিয়ে বলে দিলাম যে ও স্কুলে যাবে, তখন ও 8টার সময় চলে গেছে। আর এদিকে আমারও অফিস হচ্ছে 9টায়। এখন ঝটপট নাস্তা কী তৈরি করবো তাড়াহুড়া করে। এদিকে তাড়াতাড়ি হচ্ছে আগে ইলিশ মাছ ভিজিয়ে দিলাম, আর হচ্ছে খিচুড়ির প্রিপারেশন নিলাম, যে খিচুড়ি করি তাহলে নাস্তা হয়ে যাবে, যদি থেকে যায় তাহলে দুপুরে ওরা খেতে পারবে। এই খিচুড়িটা কিন্তু একদম ঝটপট অনেক ঝটপট খিচুড়ি। চাল ডাল সব কিছুই যেভাবে খিচুড়ি করে সেভাবে মিক্স করে নিয়ে হচ্ছে আলুটাকে জাস্ট একটু আগে তেলে ভেজে নিয়েছি। তারপরে যে খিচুড়ির মশলা সব কিছু দিয়ে চাল ডাল সব কিছু নিয়ে আবার ভালোভাবে ভেজে নিয়েছি। একটু বেশি করে ভাজলে হচ্ছে কি হয়, খিচুড়িটা কিন্তু ঝরঝরা হয়। ভাজার পর যখন পানি দিয়েছি, পানিটা একটু বলক আসার পরে হচ্ছে তার মধ্যে ওই পানির উপরেই হচ্ছে ডিমগুলো শুধু ছেড়ে দিয়েছি ফেটে। ডিম ফেটে এখানে 7টা ডিম দিয়েছি আমি। 7টা ডিম দেওয়া এখানে দেওয়ার হচ্ছে যে সকালবেলা নাস্তা খাবো, আর বিকেলে দুপুরবেলা যদি থাকে তাহলে দুপুরে ওরা খাবে। সকালে এদিকে আবার একটু চুলার স্পিডও কম ছিল। তবে আমাদের সাহেবিথি এলাকায় কিন্তু গ্যাসের বেশ ভালোই সার্ভিস আছে। এই যে যখন প্রথম বসাচ্ছিলাম তখন কিন্তু একটু চুলার স্পিডটা কম ছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। এদিকে আবার আরেক চুলায় হচ্ছে আমি ইলিশ মাছটাকেও একটু ভেজে নিয়েছি, শুধুমাত্র জাস্ট কিন্তু একটু হলুদ আর লবণ মাখিয়ে হচ্ছে ইলিশ মাছটা ভেজে নিয়েছি, একটু বেশি করে ভেজে নিব। আর খিচুড়ির সাথে কিন্তু ইলিশ মাছ ভাজা খুবই ভালো হয়। আর ডিমটা দিয়েছি একটু, যেহেতু সবারই পুষ্টিরও প্রয়োজন আছে, আর অন্য কোনো কিছুই করব না, তার সাথে একবারে ডিমটাও দিয়ে নিয়েছি। ডিমটা আর এই যে খিচুড়ি কিন্তু প্রায় হয়ে আসছে। হওয়ার পরই কিন্তু হচ্ছে ভিডিও আমি করেছি, প্রথম থেকে করতে পারিনি, কারণ এত তাড়াহুড়ার মধ্যে আমি ভিডিও করব নাকি আবার হচ্ছে রান্নাবান্না করব, তাই হচ্ছে পুরো প্রসেসিংটা হচ্ছে আমি এভাবে বললাম। আসলে হচ্ছে এটা আমি আমার মতো যে রান্নাগুলো সেটা আমি বলি, যে এটা যে এক্সপার্ট তা কিন্তু না। অনেকে আমি দেখি ইউটিউবে, আমি সবার ভিডিও দেখি, সবাই যে রান্নাবান্না করে ওরা অনেক এক্সপার্ট, ওদের রান্নাবান্নাগুলো কিন্তু খুবই ভালো হয়। হ্যাঁ, এই যে তারপরও আমি চেষ্টা করি সব কিছুই ভালোভাবে করার। যে কাজটাই আমি ধরি না কেন একটু মনোযোগ দিয়ে আমি কাজ করি। এটা আমার নিজের প্রশংসা করছি না, আমি এটা চেষ্টা করি সব সময় যে কোনো কাজ করার ক্ষেত্রেই। এই যে আমার ইলিশ মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর ইলিশ মাছ তো বলতে গেলে হচ্ছে চার সাথে সব কিছুর সাথে হচ্ছে খেতে ভালো লাগে। আর খিচুড়ির সাথে একটু ডিম আছে আর ইলিশ মাছ যখন দেবো খুব ভালো লাগবে। বাসায় আজকে ঘি ছিল না বলে হচ্ছে যদি একটুর উপরে একটু, তাই ঘিটা দিতে পারিনি। এই যে খিচুড়িও হয়ে গেছে, উপরে জাস্ট একটু ঘিটা দিয়ে দিলে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। একটু তখন হালকা করে ঘি থাকলে হচ্ছে আমি দিই, কিন্তু আজকে নাই দিয়ে খেতে পারি নাই। উপরে অল্প করে একটু ঘি দিয়ে আবার একটু ঢেকে দিলে কিন্তু পুরো খিচুড়িটার সাথে ডিম এই ঘিটা একদম ছড়ে যায়। এই যে আমার রান্না পুরো কমপ্লিট। আজকে নাস্তাটা কিন্তু হেভি একটি নাস্তা হবে, এই ডিম খিচুড়ির সাথে আবার হচ্ছে ইলিশ মাছ ভাজা।